মানুষের লানত আছে না নাই? এই যে কাফের আর মুশরিকেরা দুর্গা পূজা করে, আমাদের পক্ষ থেকে অভিনন্দন নাকি অভিশাপ? যে বান্দা বলে আমাদের পক্ষ থেকে অভিনন্দন, এর ঈমান নাই। মুসলমান হইয়া হিন্দুদের দুর্গা পূজা, হিন্দুদের বাজারে যাওয়া, এটা কোন ইসলামিক সংস্কৃতি? মুসলমান হইয়া হিন্দুদের দুর্গা পূজায় যাওয়া মুসলমানদের কোন ঐতিহ্য হতে পারে না। কোন মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় যেতে পারে না। যদি বলে আমি হিন্দুদের দুর্গা পূজায় তাদেরকে অভিনন্দন জানাবো, আমিও বলতে চাই হিন্দুরা তো মুসলমানদের ঈদে মুসলমানদের সাথে ঈদ করে না। মুসলমানদের কুরবানির সময় কোন হিন্দু ভাই তো কুরবানির সাথে কুরবানির আনন্দে আমাদের সাথে আনন্দ করে না। কোন মুসলমান তো শুক্রবার জুমার দিন, কোন বেঈমান তো আমাদের সাথে জুমার নামাজ পড়তে আসে না। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার নাকি যার যার ধর্ম তার তার উৎসব? ধর্ম যার যার, উৎসব সবার নাকি যার যার ধর্ম তার তার উৎসব? বলেন, আজ মুসলমান এতই বেহায়া হয়ে গেছে, ধর্ম যার যার হোক, উৎসব আমরা সবাই পালন করি, করি কি করি না? ধর্ম যার যার, উৎসব সবার, একটা স্লোগান আছে, যার যার ধর্ম উৎসব সবার। তাহলে যদি যার যার ধর্ম উৎসব সবার হয়, হিন্দুরা কোন সময় মুসলমানদের কুরবানির ঈদে শরীক হয়ে মুসলমানদের সাথে গরু জবাই করেছে? হিন্দুরা কখনো মুসলমানদের সাথে জুমার নামাজ আদায় করছে? হিন্দুরা কখনো ঈদুল ফিতরের নামাজ আদায় করছে? করে নাই। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার কেমনে হইল? তাহলে ধর্ম যার যার, উৎসব তার তার। হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, মুসলমানদের ধর্ম মুসলমানরা পালন করবে। যেহেতু হিন্দুরা আমাদের মুসলিমদের ঈদের শরীক হয় না, মুসলিমদের সাথে জুমার নামাজে শরীক হয় না, তদ্রূপ কোন মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় যেতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন না আপনারা? কোন মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় যেতে পারে? এখন তো বর্তমান সময়ে রাজনীতিবিদ গুলো হিন্দুদের দুর্গা পূজায় যায়। হাই হাই, ভোট চাওয়ার জায়গা আর পাই নাই। এটার ঈমান আছে বলে? এটা কিভাবে যেতে পারে? একজন মুসলমান হয়ে হিন্দুদের দুর্গা পূজায় স্বাগতম জানাতে, অভিনন্দন জানাতে কিভাবে যেতে পারে? সাহায্য সহযোগিতা কিভাবে করতে পারে? একজন মুসলমান যদি হিন্দুদের দুর্গা পূজায় সাহায্য করে, তার মানে তাদের পূজায় আপনি সাহায্য করলেন। আর যারা পূজা করছে নিঃসন্দেহে তারা শিরকি করছে। শিরকি কাজে যদি আপনি সাহায্য করেন, আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে। কি মনে করছেন ইসলামটা? কিছুক্ষণ আগেই বলেছি, বর্তমান বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব বলেছেন, ইসলামের কোন একটা বিধানকে অস্বীকার করা মানে গোটা ইসলামটাকে অস্বীকার করা। হিন্দুদের পূজায় হিন্দুদের পূজায় কোন আর্থিক সহযোগিতা করা যাবে না। যারা করবে তাদের ঈমান থাকতে পারে না। আজকে মুসলমানের সন্তানদের কি হয়ে গেল? কেন হিন্দুদের পূজায় যাচ্ছেন? আপনাদের হিন্দুরা তো আপনাদের ঈদে, আপনাদের জুমার নামাজে শরীক হয় না, আপনি কেন গেলেন? কথা বুঝতে পারছেন? তাহলে যাওয়া যাবে? যাবে না। তো রব্বুল আলামিন বলছেন, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা কাফের, কুফর অবস্থায় যারা মারা গেছে, তাদের উপরে লানত বলেন, তাদের উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন পৃথিবীর সমস্ত মানুষের লানত তাদের উপরে। খালিদিনা ফিহা, তারা চিরদিন জাহান্নামে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনজারুন। আর জাহান্নামের সামান্য আযাব তাদের জন্য হালকা করা হবে না। জাহান্নামের সামান্য আযাব তাদের জন্য কি করা হবে না? বলেন, হালকা করা হবে না, পুরাই আযাব দেওয়া হবে। কিছু আযাব হালকা করবে এরকম কোনো অপশন নেই। তাদের জন্য ফুললি ফুলকি চলবে, আযাব চলবে। যারা ঈমান আনে নাই, কুফরি অবস্থায় মারা গেছে, তাদের উপরে ফুললি ফুলকি কি চলবে? বলেন, আযাব চলবে। এখানে আমি কিছু সূক্ষ্ম বিষয় বলতে চাই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কুরআনে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনি বলেন
যে উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। নিশ্চিত রূপে কোন কাফেরকে নাম ধরে অভিশাপ দেওয়া যাবে না। কেন যাবে না বলে? কারণ একটা মানুষের শেষ পরিণতি সম্পর্কে কারো জানা নাই, নিশ্চিত ইয়াকিন নেই। একটা কাফের মারা গেল, আমরা কি জানি তার শেষ পরিণতি কি হয়েছে? সে কি মরার সময় কালমা পড়ছে কি পড়ে নাই, এই ধরনের আকীদা বা ধারণা আমাদের আছে? আমাদের নাই। তাহলে নিশ্চিত তাকে ইঙ্গিত করে লানত দেওয়া জায়েজ নেই। ডাইরেক্টলি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত কাফেরদের নাম ধরে ধরে অভিশাপ দিয়েছেন, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন তাদের মৃত্যু সম্পর্কে। বিদায়ী নবীজি নাম ধরে ধরে অভিশাপ দিয়েছেন। নবীজি যেই সমস্ত কাফেরের নাম ধরে ধরে অভিশাপ দিয়েছেন, তারা ভাবে সাধারণ কোন কাফেরকে কাউকে ইঙ্গিত করে লানত দেওয়া যাবে না। এমনি সমস্ত কাফের গোষ্ঠীর উপরে লানত করা যাবে, তবে নির্দিষ্ট কোন কাফেরকে রাসূলুল্লাহ যেগুলো উল্লেখ করে গিয়েছেন তার বাইরে কারো নাম ধরে কি দেওয়া যাবে না, লানত দেওয়া যাবে না। তাহলে যদি একজন কাফেরের মৃত্যু কিভাবে হয়েছে, ঈমানের উপরে নাকি কাফেরের উপরে, নিশ্চিত না জেনে যেহেতু তার ব্যাপারে কোনো লানত দেওয়া যাবে না, তাহলে মুসলমান হয়ে মুসলমানের উপরে লানত দেওয়া কিভাবে জায়েজ হতে পারে? কথা বুঝছেন আপনি? একজন মুসলমান আরেকজন মুসলমানকে কিভাবে অভিশাপ দিতে পারে? আমার সাথে এই কাজটা করলি তোর ছেলে জীবনও ভালো হতে পারবে না। বেশিরভাগ মহিলারা অভিশাপ দেয়, লানত দেয়, আমার সাথে ঝগড়া করিস তোর এটা হবে ওইটা হবে, তোর ছেলে মরে যাবে। এরকম অভিশাপ আমাদের মা বোনেরা দেয় কি দেয় না? খুব বেশি পরিমাণে দেয়। তো এই লানত করা, একজন কাফেরের মৃত্যু নিশ্চিত না জেনে যেমন তার বিরুদ্ধে কোনো লানত দেওয়া যাবে না, তাহলে মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে লানত দেওয়া কোনোভাবেই ইসলাম সাপোর্ট করে না। কথা বুঝাইতে পারলাম? লানত দিবেন কারো বিরুদ্ধে, দেওয়া যাবে না। ইমামে আজম আবু